হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। আর আমার পুচু সোনা অনেক ভালো আছে এখন। আর তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলেছিলে যে পুচু মাস, তো পুচুর এই 3 মাস রানিং। তো এখানে আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি, আমি আর আমার ভাগ্নি। আর এখন জানো তো রাত কটা বাজে, মানে যাবো না বলে রেডি হইনি সন্ধ্যা থেকে। তো এখন বাজে হচ্ছে রাত 9টা না, সরি, 8:30 বাজতে ছিল তখন। তো আমরা বিয়েবাড়িতে গিয়েছি প্রায় তখন 10টা বাজে। আমরা এরকম সময় বিয়েবাড়িতে চলে গেছি, মানে সবাই বাড়ি চলে যাচ্ছে, আমরা ওই সময় আমরা বিয়েবাড়ি গিয়েছি। তো আর এই ভিডিওতে আমার প্রচুর সোনাকে আমি দেখাতে পারিনি, তাই কিছু লাস্টে কিছু পিক আমি পোস্ট করে দিয়েছি। কারণ ভিডিওটা আমার কাছে বিয়েবাড়িতে গিয়ে আমার কাছে ছিল না পুচু। যখন একটু ছবি তুলছিলাম তখনই আমার কাছে পুজোটা ছিল, আর না হলে বিয়েবাড়িতে ওর কাছেই ছিল। আর না, ও কোথাও গেলে না পুরো জেগে থাকে না, যেখানে যাবে ঘুমিয়ে যাবে। আর এতটাই বাড়িতে দুষ্টুমি করলে কী হচ্ছে, যেখানে যায় ভদ্রভাবে থাকে। এখন তো আবার তো কদিন গিয়েছি ভদ্রই ছিল, যেখানে যায় ঘুমিয়ে যায়, কোনো দুষ্টুমি নেই। কিন্তু কিন্তু আমার ননদের বাড়ি গিয়েছিলাম, তো তখন প্রচুর কান্না করেছে, কেন জানি না, ছিলই না। যেদিন গিয়েছি আমাকে সেদিন রিটার্ন বাড়িতে আসতে হয়েছে। একটুকু ছিল না, এতটা বদমাশ হয়ে গেছে এখন। যত বড় হচ্ছে তত বদমাশিটা বেড়ে যাচ্ছে ওর। তো তোমাদের বাচ্চারা কেমন এরকমই ছিল কি না একটু কমেন্ট করে বলো। আর আমার পুচু না যত বড় হচ্ছে খুব কান্না করছে, কেন জানি না, প্রচুর কান্না করে। সারা দিন ভালো থাকবে, কিন্তু রাত হলে প্রচুর কান্না করে, কারো কাছে থাকে না, এমনকি আমার কাছেও থাকতে চায় না। কী যে হয় সেটা ওই জানে, কারণ বলতে তো পারে না। যদি বলতে পারতো তাহলে তো বলে দিত যে আমার এখানে অসুবিধা হচ্ছে বা কিছু। কী আর করবে, কান্নাই করছে, তাই বুঝতেও পারি না যে কী হয়। তো আমার যতটা মনে হয় যে ওর পেটেই ব্যথা করে, না হলে এত কান্না করবে কেন। আর পেটে ব্যথা করলেও বা সারাদিন ভালো থাকে, কিন্তু সন্ধ্যা হলে পুরো রাত 10টা 11টা পর্যন্ত কান্না করবে একভাবে, না খাবে না ঘুমোবে না কিছু। ওকে নিয়ে এতটা প্রবলেমে আছি আমি। তোমাদের কাছে কারো যদি জানা থাকে যে কেন বা কিসের জন্য, না এমনি তোমাদের বাচ্চারাও কান্না করেছে যাদের আছে, তো তারা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। কারণ ও এতটাই কান্না করে যে আমার ভালো লাগে না, এতটাই কান্না করে যে একটুকু ভালো লাগে না। আর দেখো, আমি তো মেকআপ করতে পারি না, তাই আমি আমার ভাগ্নিকে জিজ্ঞাসা করে করে দিচ্ছি যে কোন আইশ্যাডোটা করলে ভালো হবে। আর আমি তেমন কিছু ফেসে অ্যাপ্লাই করি না, ফাউন্ডেশন বলো বলো কিছু না, জাস্ট একটু আইলাইনার পরেছি, আইশ্যাডো লাগিয়েছি, আর জাস্ট মুখে যেহেতু একটু ঠান্ডা ছিল তো একটু নিভিয়া লাগিয়েছি, আর কিছু লাগাইনি। কারণ আমার ফেসে ফাউন্ডেশন বলে যাই বলে কিছু অ্যাপ্লাই করলে না মুখে প্রচুর গ্লো উঠে যায়, কিছু অ্যাপ্লাই করাই যায় না। ওই জন্য আমি কখনো মেকআপ করি না। তোমরা কখন আমাকে হয়তো দেখো নি যে আমি কখন অতটা সাজগোজ আছি বা কিছু মেকআপ করেছি। হ্যাঁ, লাগাই না বলতে জাস্ট কাজল, লিপস্টিক আর জাস্ট একটা ক্রিম, আর জাস্ট আইলাইনার, আর কিছুই আমি করি না তেমন। যে অনেকে আছে ফাউন্ডেশন বা হ্যাঁ সবাই লাগায়, অনেকে কি সবাই মেকআপ করে, বাট আমারও ইচ্ছে মেকআপ করার, কিন্তু আমার মুখে অ্যাপ্লাই করার পরে হয়ে যায়। দেখো, বলতে বলতে বিয়েবাড়ি চলে গেছি। আর দেখো, ভয়েসটা দিতে দিতে আমার পুচু সোনা পাশ থেকে কান্না করছে। আর এটা হচ্ছে আমার ভাগনার বউ আর কি, তো এদেরই বিয়ে ছিল। আর আমরা যখন গেছি প্রায় বিয়েটা কমপ্লিট হয়ে গেছে, এতটাই দুর্ভাগ্য, দেখতে পারলাম না পুরো বিয়েটা। আর এখানে আমরা খেতে যাচ্ছি, আর আমাকে বর বলছিল যে আমার বগলের তলে পড়ে থাকে, তাই আর কি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। আর এখানে এত ভিড় ছিল খাবার এখানে যে আমাদেরকে লাইন দিতে হয়েছে। দেখো, এতটা ভিড় ছিল, সবাই দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমরা বসে গেছি,
আর দেখো এরা খেয়ে নিচ্ছে, আর আমাদের এখনও প্লেটে কিছু আসে, জাস্ট লেবু আর পাঁপড় দিয়ে রেখে দিয়েছে। তো আর কোনো ভিডিও করতে পারিনি, তাই লাস্টে জাস্ট একটু ফটোটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার পুজো সোনা দেখো ঘুমোচ্ছে আবার করে। তো চলো টাটা, বাই বাই, আজকের মতো এখানেই ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।